একসময় দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হতো হিলি স্থলবন্দর দিয়ে, আর এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 60 থেকে 80 ট্রাকে। ফলে কাজ কমে গিয়েছে আর রোজগার হারিয়ে বিপাকে বন্দরের শ্রমিক কর্মচারীরা। বাধ্য হয়ে অনেকে বদলে ফেলছেন পেশা, আর বাকিরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানি রপ্তানি হয় 2,74,536 মেট্রিক টন পণ্যের, যার রাজস্ব 270 কোটি 60 লাখ টাকা। প্রথম মাসে রাজস্ব ছিল 29 কোটি 81 লাখ 86 হাজার টাকা, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় মাসে কমে যায় আমদানি রপ্তানি, যা হতাশা করে ব্যবসায়ীদের। ফ্যামিলি চলা তো সুকঠিন, আর বাচ্চা কাচ্চা লেখাপড়ার খরচ তো চলার মতনই না। এখন যে স্কুল সরকারি বাদ দিয়ে বেসরকারি স্কুলে আমার বাচ্চা কাচ্চা পড়ে, দেখা যাচ্ছে মাসে স্কুল ভাড়া দিবা লাগে 2000 টাকা। এবং আমাদের এই পোর্টের শ্রমিক ছিল প্রায় 400 জন। 400 জনের মধ্যে এখন মোটামুটি 150 জনের মতো লেবার আছে। এই লেবার তো অনেক বাচ্চা কাচ্চা আছে যে লেখাপড়া, তাহলে এই কর্মীদের কিভাবে লেখাপড়া করাবে বা কিভাবে ভিসা জটিলতার কারণে আমদানি রপ্তানিকারকরা পণ্যের স্যাম্পল দেখতে না পারায় ঝুঁকি নিয়ে পণ্য আনা নেওয়া করছেন না বলে জানান ব্যবসায়ীরা, যা মূল কারণ এই অবস্থার। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে কমিউনিকেশনটা, বিশেষ করে ভিসা যদি দেওয়া না হয়, তাহলে আমি একজন আমদানিকারক, আমি এলসি দিব, এলসি খোলার পর আমার মালটা সঠিক আসবে কিনা, কোয়ান্টিটি কোয়ালিটি এটা ঠিক হবে কিনা, এই জায়গাটাই আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। আমাদের কোনো প্রতিনিধিও পাঠাতে পারছি না। আসলে একটা পোর্ট যখন চালু থাকে তখন তো সবার একটা কর্মসংস্থানের ব্যাপার থাকে আর কি, ঠিক আছে। তো এখানে যখন বাইরের ব্যবসায়ীগণ আসবেন বা ওইদিকে বাইরের এক্সপোর্টারগণ আসবেন, তখন উভয় দিক থেকে একটা আগে যেমন আমরা দেখতাম একটা হিলি স্থলবন্দরের একটা ছিল, বলতে গেলে একটা প্রাণ ছিল আর কি, যেখানে সবার একটা প্রাণ চাঞ্চল্য ছিল, ঠিক আছে। এখন ওইটা বেশ কিছুদিন থেকে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আমদানি রপ্তানির স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব বলছেন C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি। তবে এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি কাস্টমস কর্তৃপক্ষ। জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পতনের পর বাংলাদেশ এবং ইন্ডিয়া গভর্নমেন্টের মধ্যে কিছুটা সম্পর্কে অবনতি হয়েছে। এই অবনতির জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশ সরকার কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই হিলি স্থলবন্দরে মূলত পেঁয়াজ, ভুসি, পাথর এই জাতীয় পণ্য বেশি ঢুকত। ইন্ডিয়ান সরকার ভুসি বন্ধ করে রেখেছে, বাংলাদেশ সরকার পেঁয়াজ বন্ধ করে রেখেছে। এগুলি যদি চালু হয়, ইনশাল্লাহ হিলি স্থলবন্দরে পূর্বের ন্যায় গাড়ি ঢুকবে এবং সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত উদ্যোগ নিলে আবারও পুরনো গতি ফিরে পাবে দেশের অন্যতম ব্যস্ত এই হিলি স্থলবন্দর। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।